হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমরা এর আগে চ্যাপ্টার 3 এই পর্যন্ত প্র্যাকটিস করেছি। আজকে হবে চ্যাপ্টার 4, অনুপাত এবং সমানুপাত। অনুপাত সমানুপাতের আজকে টাইপ 1 হবে। টাইপ 1-এ মৌলিক প্রশ্নগুলো রয়েছে, কোনোটা খুব ইজি রয়েছে, কোনোটা একটু টাফ রয়েছে। চলো দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, যদি 7a সমান 6b সমান 12c হয়, তাহলে এ বি সি এর অনুপাত কত হবে? দেখো, এ বি সি এর অনুপাত চেয়েছে, তো আমরা প্রথমে এখানে এ বি আর সি এখানে লিখে দেব, ঠিক আছে। এবারে এই ধরনের যখন লেখা থাকবে এবং আমরা যেটার মান বের করব ওই নম্বরটা ধরবো না। যেমন আমি এখানে এ এর মান বের করব, তো এ এর মান বের করার সময় দেখো এই 7 এটা আমরা করব না, এটা বাদ দিয়ে বাকি যে দুটো নম্বর আছে এটাকে গুণ করে নেব, ঠিক আছে। তো 6 12 72, এর মান হচ্ছে 72। ওকে, এবার বি এর মান যখন ধরবো, তো বি এর মানটা আমরা ধরবো না, এই বাকি দুটোকে গুণ করব। তো বি এর মান হয়ে গেল 7 12 84। ঠিক একই রকম সি এর মান যখন করব, তো সি এর মানটা ধরবো না, বাকি এ আর বিটাকে গুণ করে নেব, তার মানে 6 7 42। এটা হয়ে গেল আমাদের অনুপাত। কিন্তু অপশানে তো এগুলো নেই। তো দেখো, প্রত্যেকটা অনুপাতকে ভাগ করা যাবে কোন সংখ্যা দিয়ে? দেখো, সবটাকে কিন্তু 6 দিয়ে ভাগ করা যাবে। তো 6 দিয়ে ভাগ করলে, এটা 6 দিয়ে ভাগ করলে হবে 6 12 72। এটা 6 দিয়ে যদি ভাগ করি 6 14 84, আর এখানে 6 7 42। তাহলে মেন অনুপাত বেরিয়ে গেল এটা, ঠিক আছে। তো 12 14 আর 7 কোন অপশানে রয়েছে? অপশান ডি এ। ওকে, তারপরে চলো, বলছে একটি বহুজাতিক কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীদের অনুপাত 4:3। যদি কোম্পানিতে 460 জন পুরুষ কর্মচারী থাকে, তাহলে মহিলা কর্মচারীদের সংখ্যা কত? দেখো, পুরুষ রয়েছে আর মহিলা রয়েছে। পুরুষ আর মহিলার অনুপাত কত দেওয়া রয়েছে? 4:3। তার মানে পুরুষের জায়গায় 4 আর মহিলার জায়গায় 3, যেহেতু এখানে আগে পুরুষ রয়েছে, আগে 4 রয়েছে, ঠিক আছে। তো 4 আর 3 হয়ে গেল। এবার এখানে দেখো, পুরুষের সংখ্যা বলছে 460, কিন্তু আমরা অনুপাতে তো পুরুষের সংখ্যা 4 পেয়েছি, তার মানে 4-এর মান হচ্ছে 460, যেটা অঙ্কে দেওয়া রয়েছে। আমাদের মহিলার সংখ্যা বের করতে হবে, তার মানে 3-এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এবার কিভাবে বের করব? তো এই 460 4-এর যত গুণ হবে তত গুণ আমরা 3-এ তত গুণ এখানে বের করে নেব। তো কত গুণ দেখো, 4 1 4 আর 4 15 60। তার মানে 4-কে 115 দিয়ে গুণ করলে 460 হবে। ঠিক 3-কে 115 দিয়ে গুণ করে নাও, তাহলে 3 5 15, 3 1 3 4, 3 1 3, 345। অপশান বি। ওকে, কোনো কাজ থেকে উপার্জিত অর্থ করা ঘন্টার সাথে সংখ্যার সাথে সরাসরি আনুপাতিক। 6 ঘন্টায় 324 টাকা উপার্জন হয়, তাহলে 29 ঘন্টায় কাজ করলে কত টাকা উপার্জিত হবে? একদম ঐকিক লেভেল অঙ্ক, কিছু নেই। দেখো, 6 ঘন্টায় উপার্জন করে কত? 324। 29 ঘন্টায় কত? তাহলে 324 গুণিত 29/6, কাটাকাটি করলে 5 6 30 আর 4 6 24, ঠিক আছে। এবারে যে আমরা এটা গুণ করব, তো এককের অঙ্কগুলো গুণ করে 4 9 36, এককের অঙ্ক 6 আসবে। আর এখানে অপশানে একটাতে এককের অঙ্ক 6 এসছে, অপশান ডি হবে অ্যান্সার। বাকি তোমরা 54-কে 29 দিয়ে গুণ করে নেবে, ওটাই হবে 1566, ঠিক আছে। তারপরে দেখো, দুটি সংখ্যার অনুপাত 16 আর 23, যদি দুই সংখ্যার পার্থক্য 224 হয়, তাহলে ছোট সংখ্যাটি কত? দেখো, প্রথমে আমি একটা জিনিস বলে রাখি, এখানে ছোট সংখ্যা বলতে ছোট অনুপাত, বড় সংখ্যা বলতে বড় অনুপাত, ঠিক আছে। তো ছোট সংখ্যা এখানে কত? ছোট অনুপাত হচ্ছে 16। এখানে যেটা 16-র গুণিতক থাকবে ওটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। 16-র গুণিতক এখানে যেটা থাকবে ওটাই উত্তর। ওইভাবে যদি না করো, তো আমি যেটা আরেকভাবে এটা যেটা করতে হবে, যেটা এখানে কি বলছে, দুটি সংখ্যার পার্থক্য 224, তো 23 আর 16-র পার্থক্য কত? অনুপাত দুটির পার্থক্য হচ্ছে 7, তার মানে 7-এর মান হচ্ছে 224। ছোটো সংখ্যা 16, তো 16-র মান কত? এইভাবে করতে পারো। তো চলো এভাবেও করে নাও, ফটাফট হয়ে যাবে, কিছু নেই। 3 7 21, 7 2 14, আর 16 2 32, 3 16 48, 151, 512,
ঠিক আছে, এমনিতেই 16 গুণিতক 512 এখানে ছিল, এভাবে করতে পারতে। ঠিক আছে, তো মেন বেসিকভাবে এভাবে করা যায়, তো এভাবেই করো, কনফিউশনটা থাকবে না। ওকে, আচ্ছা 5 দাগের অঙ্ক দেখো, 12:13, 7:8, 9:10 এবং 5:6 এই অনুপাতগুলোর তুলনা করো, এর মধ্যে কোনটি 0.9-এর চেয়ে বড় কিন্তু 0.95-এর চেয়ে ছোট। আচ্ছা দেখো, এই অনুপাতগুলোকে তো আমরা ভাগ প্রক্রিয়ায় লিখতে পারি, 12-13, 7-8, 9-10, 5-6, তাই তো। এবারে এগুলোকে আমরা যখন লিখতে পারি এইভাবে, তখন আমরা দেখো ভাগ করব। 12 আর 13কে যদি আমরা ভাগ করি, তো 12কে 13 দিয়ে যদি ভাগ করি তো কত হবে, 9-13, 117, নামছে কত 3। আচ্ছা এই অবধি রাখছি, তারপরে আগে এগুলো করে দেখে নিই, না করিনি, দশমিকের জন্য একটা 0, 13 13, 13 দিয়ে 26, 9-2 বেরোচ্ছে, থাকুক। 13 দিয়ে 26, এখানে 30 নিয়ে 26 লিখতে হতো, পুরোটা করছি না। চলো 7কে 8 দিয়ে ভাগ করে দেখে নাও, 0.088, 64, এটা হবেই না, কারণ এখানে 0.9 থেকে বড় নিতে বলেছে, এখানে 0.8 চলে আসছে, হবে না। তো এটা আমি একটু মুছে দিচ্ছি আমাদের স্ক্রিনটা, এটা যেহেতু হবে না, এটা বাদ। 9 আর 10, আচ্ছা এটা তাহলে কত হবে, 0.0, তো 0.9 হচ্ছে এটা, এটাও হবে না, এই কারণেই যে এখানে বলেছে যে এর থেকে বড়, 0.9-এর থেকে বড়, তো এখানে দেখো এটা 9-2 বেরিয়েছে, ঠিক আছে, তো এটাও হবে না। আর 5 আর 6কে আমরা যদি করি 0.0, তো 6-8, এটাও 0.8 চলে আসছে, এটাও হবে না। তাহলে অপশান এ হবে, মানে অপশান এ না, 12-13টা আমাদের হবে, এটাই 0.9-এর চেয়ে বড় এবং 9.5-এর চেয়ে ছোটো, যেহেতু 9-2 হচ্ছে, তাহলে অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, তারপরে দেখছো 2, 3, 5, 7, 3, 4 এবং 5, 9 এই অনুপাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট, তো সবথেকে ছোট বের করতে বলেছে। তো এটা দুইভাবে বের করা যায়, যা আমরা ছোটোবেলায় করেছি, ভগ্নাংশের ছোট বড়, ঠিক আছে, ওইভাবে এটাকে আগে ভগ্নাংশ করে দাও। তো এটা কিভাবে করা যায়, যে নিচেরগুলো লসাগু, আর লসাগু দিয়ে সবটাকে ভাগ গুণ করতে হবে, গুণ করলে যেটা ছোট বের হবে গুণফল, ওটাই হবে উত্তর। ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে করব না, কারণ এইভাবে করলে অনেকটা টাইম নেবে, এই লসাগুটাই অনেক ভারী হয়ে যাবে। দেখো সংখ্যাগুলো বেশিরভাগটা মৌলিক আছে, 7, 4, 9, 3, ঠিক আছে, তো এটা লসাগুটা প্রায় অনেকটাই বড় হয়ে যাবে। তো আমরা এইভাবে করব, যে ভাগ প্রক্রিয়া যেটা আগেরটা করলাম। ঠিক আছে, যেমন আমরা 2কে যদি 3 দিয়ে ভাগ করি তো কত হবে, দশমিকের জন্য 0, 3, 6, 18, এ অবধি রাখছি, পুরোটা করছি না, যেহেতু এখানে সব থেকে ছোটো চেয়েছে, ছোটো কোনটা হচ্ছে পেয়ে গেলেই, তা না যদি কোনটা সমান হয়ে যায় তাহলে দেখব। ঠিক আছে, ছোটোটা আমরা আগে বের করে নিই, সবটা করে তো লাভ নেই টাইম নষ্ট করে। 7, 7, 49, এটাও এইভাবে রাখো, 49 এখানে আসবে, তাই তো। আর এটা দশমিকের জন্য 0, 4, 7, এখানেও 7 আসছে। আচ্ছা আর একটা আছে, ওটা করে দেখে নিই, যেহেতু দুটো সমান চলে এলো। তো 5কে যদি 9 দিয়ে ভাগ করি তো দশমিকের জন্য একটা 0, 5, 9, 45 আসছে। তার মানে এখানে ছোটো দেখো, এটা 0.6, 0.7, 0.7 আর 0.5, তার মানে ছোটোটা আমরা পেয়ে যাচ্ছি 5 আর 9, তো অপশান সি হচ্ছে অ্যান্সার। যদি এটা বড় পেয়ে যেতাম, এটা যখন সমান হয়েছিল এটাকে আরেকটু করতে হতো, বেশ সবটা তো পূর্ণ ভাগ করিনি তো আমরা, শুধু প্রথমটা পেয়ে ছেড়ে দিয়েছি, তাই তো। তো এখান থেকে যেহেতু বুঝতে পেরে গেলাম, তো আমরা পূর্ণ ভাগ করতে আর যাব না। ঠিক আছে, 5, 9 হচ্ছে অ্যান্সার। আচ্ছা এখানে দেখো 17, 42, 19, 21, 1, 7, 11, 13 এবং 23, 26 এই অনুপাতগুলোর সঠিক অবহ মানে ডিসেন্ডিং অর্ডার কী, অর্থাৎ বড় থেকে ছোট। আচ্ছা বড় থেকে ছোটোর জন্য একই নিয়মে ওইভাবেই করব, কিন্তু এখানে একটু এগুলো বড়, তাই তো। আচ্ছা একটা এখানে বুদ্ধি কাজ করবে, দেখো 3টে অপশানে 19, 21, 19, 21 রয়েছে, আর একটাতে 23, 26 রয়েছে। তার মানে আমরা প্রথমে 19, 21 আর 23, 26 এই দুটোকে দেখবো, এর মধ্যে দেখবো সব থেকে বড়ো কোনটা। ঠিক আছে, যেহেতু বড় থেকে ছোটো সাজাতে বলেছে, তো প্রথমে আমরা দেখব 19, 21কে ভাগ করি,
19কে 21 দিয়ে ভাগ করি। এটা আমি আর সাজালাম না ভগ্নাংশতে, 1742 হবে উপরে 19 নিচে 21, এইভাবে আর সাজালাম না, ঠিক আছে, যেমন আগে শেখালাম যেহেতু। চলো এটা যদি আমি করি 0.0, এটা কত হবে? 20 যদি আমরা করি তো 9 × 9, 9 দিয়ে, হ্যাঁ 9 হবে, 9 × 9, 9 দিয়ে 18, ঠিক আছে, 189 এসছে 0.9। আর 23 26টাকেও করে দেখে নিই, তো 23 26, তাই তো, 23কে 26 দিয়ে যদি ভাগ করি কত আসবে? 26। তো আমরা 25 দিয়ে যদি করি 8 25 200, তার মানে 8 26 অবশ্যই 208, তাই তো, 208। আচ্ছা দেখো এখানে এই তুলনা করে আমি দেখছি এটা 0.9, হ্যাঁ 0.9, এটা 0.8 আসছে, তার মানে নিশ্চয়ই 19 21টা বড়, অপশান সি কোনো মতে অ্যান্সার হবে না, ঠিক আছে। তারপরে তুলনা করো, আচ্ছা একদম শেষের দিকে তুলনা করতে পারো। এখানে 3টাতে 1-এর 7 রয়েছে আর একটাতে 1742 রয়েছে, তো 1-এর 7টাকে আগে দেখে নিই। 1-এর 7 মানে হচ্ছে তাহলে 7 1-কে 7 নামছে 3 0 4 7, মানে 1.14 হবে। আর 1742টা যদি আমরা ভাগ করি 17কে 42 দিয়ে, তাহলে দশমিকের জন্য 0 আর 42, তাই তো, তার মানে 4 4 16, 4 দিয়ে করলে কত হবে? 4 2 8, 4 4 16, 4 2 8 আর 4 4 16, 168, হ্যাঁ 0.4। আচ্ছা শেষের দিকে আমি দেখো এটা 1.1 আসছে আর এখানে 0.4, তার মানে 1/7টা হচ্ছে ছোট, তাই তো, সব থেকে ছোটো, তার মানে অপশান বিও হবে না, যেহেতু 1-এর 7 থেকে এটা বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছো আশা করি। আমি প্রথমটা দ্বিতীয়টা দেখলাম, দুটো অপশান বাদ দিতে পারলাম, ঠিক আছে। তার মানে হয় অপশান এ অ্যান্সার হবে, না হলে অপশান ডি অ্যান্সার হবে। তো এখানে দেখো, এখানে প্রথমে আর এখানে একই আছে, ডিফারেন্স কোথায় আছে ওটা দেখো। 11 13 আর 23 16, এখানে 23 26 এখানে ডিফারেন্স রয়েছে, আর এখানে 23 26 আর 11 13 ডিফারেন্স রয়েছে, তার মানে এই দুটো দেখলেই হয়ে যাবে। আচ্ছা 23 26 আমরা পেয়েছিলাম 0.8, তাই তো, আর 11 13টা শুধু আমাদের দেখতে হবে। আচ্ছা আমি স্ক্রিনটা পরিষ্কার করছি একবার দেখো, বি আর সি অপশান বাদ দিয়েছি, কেমন করে বুঝতে পারলাম যে এখানে 23 26 আর 19 21-এর ডিফারেন্সটা দেখে এটা দেখলাম, ঠিক আছে। তো 19 21টা বড় হচ্ছে, তো অবশ্যই অপশান সিটা বাদ দিয়ে যাচ্ছে। আর শেষেরগুলো দেখলাম 17 42 আর 1-এর 7, তার মানে শেষেরটা অবশ্যই ছোটো হতে হবে। তো ছোটো কোনটা হচ্ছে? 1 7টা হচ্ছে ছোট, তো আমি অপশান বিটাও বাদ দিলাম, 17 42 আছে ওটাও, তো অপশান বি আর সি বাদ, ঠিক আছে। এবার দেখো আমি স্ক্রিনটা পরিষ্কার একটু করে দিলাম, যেহেতু লেখা সম্ভব হচ্ছিল না, তো বি আর সি হচ্ছে বাদ, তার মানে বি আর সি কোনো মতো উত্তর হবে না। এবার এ আর ডি এর মধ্যে কম্পেয়ার করো। এ আর ডিতে দেখো এটা 1 আছে, এটা 1-এর 7 আছে, এখানেও একই আছে, এটা কম্পেয়ার করা যাচ্ছে না। 11 13 23 26, 23 26 11 13। আচ্ছা 23 26কে যখন আমরা করেছিলাম তখন ওটা 0.8 আসছিল, তাই তো, 23 অনুপাত 26-এর মানটা আমরা 0.8 পাচ্ছিলাম, তাই তো। এবার 11 13টা একটু দেখে নিই কী আসছে, তো 13 13 17 আর 13 104, আচ্ছা দুটোই 0.8 আসছে, করে দেখতে হবে তাহলে, ঠিক আছে করি আমরা। দশমিকের জন্য আর একটা 0, 4 13 52, মানে এটা 0.84 আসছে। 23 26টাকে আরেকবার দেখে নিতে হবে, ঠিক আছে। 23 26কে আমি আরেকবার তাহলে দেখে নিচ্ছি, কোথায় দেখবো, স্ক্রিনটা আবার পূর্ণ হয়ে গেল। আচ্ছা দেখো এটা 0.84 হলো, তো আমি এখানে 0.84টা 11 13তে লিখে দিচ্ছি। 11 13 মান হচ্ছে 0.84। এই অঙ্কতে কিন্তু একটু টাইম লাগবে, তুমি লসাগু গসাগু করেও এটা অনেকটা টাইম নিয়ে নেবে, ঠিক আছে। 23 26 দেখো 230, তাই তো। তো 8 দিয়ে কত হয়েছিল? 208, নামছে কত? 10 থেকে 8 বাদ 2, আর এখানে হচ্ছে 2 22, দশমিকের জন্য আরেকটা 0 পাবো, তাহলে দেখো আবার 8 পেয়ে গেলাম, তার মানে এটা 8.4 ছিল আর এটার মান হয়ে গেল 0.88। তাহলে অবশ্যই এটা আগে আসবে 23 26টা আগে আসবে, 23 26 আগে কোথায় আছে? অপশান ডি, অপশান ডি হবে অ্যান্সার, অপশান এও হবে না, ঠিক আছে।
অপশন ডি হবে অ্যান্সার। যদি বুঝতে না পারো তো একবার কমেন্টে বলবে বা টেলিগ্রামে, আমি আর একবার ভালোভাবে খাতায় করে বুঝিয়ে দেবো। এখানে যেহেতু তো মানে এর ক্যালকুলেশন বড় হচ্ছে, এটার স্ক্রিনে করা একটু সম্ভব হচ্ছে না, ঠিক আছে। চলো দেখো, যদি MNP 375 এবং PQ 12 MQ এর মান কত? আচ্ছা দেখো, এম আছে, এন আছে, পি আছে, কিউ আছে। MNP এর মান হচ্ছে 375 আর PQ এর মান হচ্ছে 12। এখানে পি এর মান তো একটা 5 পেয়েছি, তো নিচের লাইন বানাবো, ঠিক আছে। 1 আর কিউ এর মান হচ্ছে 2। এবার দেখো উপরের লাইনে পি এর পাশে কিউটা ফাঁকা আছে, তো পি এর মান যেটা আছে তার পাশে ফাঁকা যেহেতু আছে, তো ওই মানটা আমরা লিখে দেবো। যেমন পি এর মান 5 আছে, তো কিউ এর ঘরে 5 লিখে দেবো। নিচের লাইনটাতে দেখো এখানে এন আর এম ফাঁকা আছে, তো পাশে কি আছে? 1 আছে, তো এখানেও আমরা 1 পূর্ণ করে দেবো, ঠিক আছে। পাশে যেটা থাকবে ওটা দিয়ে লিখে দেবো। এবার গুণ করে নাও, 3 1 3, 7 1 7, 5 1 5, 5 2 10। আচ্ছা, মান কার কার চেয়েছে? এম আর কিউ এর। এম সমান 3, কিউ সমান 10। 3 আর 10 কোথায় রয়েছে? অপশন সি, ঠিক আছে। তারপরে দেখো, যদি এ অনুপাত বি অনুপাত সি সমান 2 5 3, একই ধরনের অঙ্ক। এবিসিডির মান চেয়েছে, লিখে দাও এ বি সি ডি, ঠিক আছে। এবিসির মান হচ্ছে 2 5 3 আর সিডি, তো সি এর মান হচ্ছে কত? 5 আর 2। এই যে এবার ফাঁকা ঘরগুলো পূর্ণ করে দাও। সি এর পাশে ডি ফাঁকা, তো 3 বসিয়ে দিব। আর এখানে 5-এর পাশে ফাঁকা রয়েছে, তো 5 5 বসিয়ে দেবো, ঠিক আছে। এবার 5 2 10, 5 5 25, 3 5 15, 3 2 6। তাহলে 10 25 15 6 কোথায় রয়েছে? 10 25 15 6 অপশন বি এ, তো অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, এ অনুপাত বি সমান 12 অনুপাত 5, বি অনুপাত সি সমান 15 16, সি ডি সমান 4 7, এ সি এর মান কত? ঠিক আছে, তাহলে এখানে দেখো উপরে লিখে দিচ্ছি এ বি সি ডি। এ অনুপাত 12 5, বি অনুপাত সি মানে 15 16, আর সি অনুপাত ডি, সি এর মান 16 পেয়েছি, আবার সি এর মান 4 দেওয়া হয়েছে, তো নিচের না লিখবো 4 7, ঠিক আছে। এবার ফাঁকা ঘরগুলো পূর্ণ করো। এখানে দেখো সি আর ডি ফাঁকা রয়েছে উপরে, তো পাশে কি রয়েছে? 5 রয়েছে বি এ ঘরে, তো এখানেও আমরা 5 লিখে দেব। এখানে দেখো এ এর ঘরটা ফাঁকা রয়েছে 2 নম্বর লাইনে, তো পাশে 15 রয়েছে, এখানেও 15 লিখে দেবো। এখানে পাশে 16 রয়েছে, তো এখানে 16 লিখে দেবো। এখানে পাশে 4 4 লিখে দেবো, ঠিক আছে। চলো এবার ক্যালকুলেশন করো, মানে গুণ করো। আচ্ছা, এখানে গুণ করার আগে আরেকটা জিনিস দেখো, সবটাতে যেগুলো যদি কাটতে পারো তো কেটে দাও, ছোটো হয়ে যাবে এত বড় গুণ না করে। দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, আর এখানে 5 নেই কিন্তু 15 আছে, তো 3 দিয়ে, মানে 5 একে 5, 5 একে 5, 5 একে 5, আর এটা 15 থেকে 5 দিয়ে কাটলে 3 হবে, ঠিক আছে। মানে 5 দিয়ে সবটাকে কেটে দিলাম, সবটা মানে এবার সবটাকে কাটতে হবে, কিন্তু একটা কাটলে হবে না। আচ্ছা দেখো, এখানে 4, এখানে 4, এখানে 4, আর এটাকে কাটলে 4 4 16, ঠিক। আর যাবে না, তো 3 12 36, আর এটা হচ্ছে 15, এটা 16, আর এখানে 4 7 28। আচ্ছা, চেয়েছে কি? এ আর সি চেয়েছে। এ আর সি, এর মান কত পেলাম? 36, সি পেলাম 16, কিন্তু 36 আর 16 তো অপশানে নেই। আচ্ছা দেখো, 36 আর 16কে আবার কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে। যেহেতু এটা আলাদা করে নিলাম, এখানে কিন্তু আর ভাগ করা যাবে না, কারণ 4টাকে ভাগ করা যাচ্ছে না কিছু দিয়ে, একই সংখ্যা দিয়ে। এবার যখন এ আর সি শুধু অ্যান্সার আমাদের চেয়েছে, তো এ আর সিটাকে যখন আলাদা করে নিলাম, এটাকে দেখো 4 দিয়ে ভাগ করা যাবে। 4 9 36, 4 4 16, 9 আর 4 হচ্ছে অ্যান্সার, অপশান এ, ঠিক আছে। তো এই পর্যন্ত।